বুঝতে পারছো বন্ধুরা কি চলছে? বুঝতে পারছো? এই দেখো, আমি এখানে যোগা করছি, যোগ ব্যায়াম করছি, আর ও এসে কি আরম্ভ করেছে দেখো। সারা রাত্রি ছাদে থাকি, তারপরে সকালবেলা যখন চলে আসে, ছাদ থেকে চলে আসে, তখন ওই আমাকে দেখতে পেলে আমার কোলে থাকতে চায়। আমি ব্যায়াম করলে পায়ের পায়ের ফাঁকে ঢুকে যায়। এ দেখো কেমন করছে, মানে একটুখানি ঘুমোতে চাইছে আমার কোলে। তো এই আমি সরিয়ে সরিয়ে দিই আর এখানে ব্যায়াম করি। তো ওই রকম প্রতিদিনকারই করে ওরকম। এই দেখো পায়ের কাছে গেছে, আমাকে দেখছে। এমনি কিন্তু খুব নিরীহ, আর কামড়ায় না, আঁচড়ায় না। রানী কালারটা কি সুন্দর লাগে না দেখতে, এত সুন্দর লাগে। তো বেগেনভেলিয়া গাছের ফুল হয়েছে, তাছাড়াও রয়েছে এই রকম রানী কালারের জবা, যেটা এখন প্রায়ই হয়। আর এই দেখুন চা করছি, চা এত বেশি হয়, এই তো পটটায় ঢেলেছি চা, তাছাড়া অতিরিক্ত হয়ে আছে, সেই জন্যই ওই বাটিটাতে আমি ঢেলে নিলাম। আর যেন ছাঁকনিটা আছে, পুরনো যে ছাঁকনিটা ছিল সেই ছাঁকনিটা ভেঙে গেছে। আর একটা ছাঁকনি আছে, সেই ছাঁকনি দিয়ে যদি আমি চা ঢালি তাহলে সাইডে পড়ে যায়, সেজন্যই আর ওই মানে বাটিটাতে ঢেলে নিয়ে তারপরে আমি ওই টিপটটায় ঢালি। এখন তো বন্ধুরা সব সময় একটা টান টান উত্তেজনা, কি হয় কি হয়। আর তো একটা দিন, সোমবারই বেরোবে ভোটের ফলাফল, সেজন্যই আমার বর খালি ফোনে সংবাদ দেখে যাচ্ছে, আর পাই টু পাই খবরগুলো নিচ্ছে, যা হয় আর কি। আর এখানে আমি জলগুলো ভরে নিই, এই টুলটায় বসে জল নিতে খুবই সুবিধে। এখানে আমি রুটি করে নিচ্ছি, তাড়াতাড়ি টিফিনটা করে নিচ্ছি, কারণ ও আমার কর্তা তো এক্ষুনি বেরোবে। তো আমি তাড়াতাড়ির মধ্যেই রুটিটা করলেই ভালো হয়। তাছাড়া আখের গুড় আছে, রুটি দিয়ে আখের গুড় দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর আগের দিনের একটুখানি ম্যাগি পড়ে আছে, আমি ভাবছি ওইটা গরম করে আমি নিজে খেয়ে নেব। এবার রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর হ্যাঁ, তরকারিও তো রয়েছে, রুটি দিয়ে তরকারি দিয়ে আমার বরের হয়ে যাবে, সেজন্যই আরও রুটিটা করা। তরকারি যদি আগে থেকে করে থাক। তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো এখন সকাল থেকে পুরো দুপুর হতে চললো, কারণ এখন 11:30 বাজতে চললো। তো টিফিন খাওয়া হয়ে গেছে, দেখে রুটি করেছি, আর রুটি দিলাম ওকে, আর একটুখানি ইয়ে ছিল, ম্যাগি ছিল ফ্রিজে, সেটা আমি গরম করে খেলাম। আর যদি ইচ্ছে হয় তো রুটি খাবো, রুটি একটু বেশি করে রেখেছি। আর আমার এই বসে আছি তলায় বসে, বলো অনেক দিন পর। তোমরা হয়তো ভিডিওতে খুব একটা দেখোনি, আমি বেশিরভাগ সময় ছুরি দিয়ে কাটি। তো ওই ব্যায়াম করে করে পাটা একটুখানি ঠিক হয়েছে, কিন্তু বসে আনাজ কাটছি। তো আজকে অনেক দিন পর বলেছি আমি যে মাংস আনতে। আমাদের বাড়িতে তো সেরকমভাবে মাংস হয় না, বাঘা চলে যাওয়ার পর সত্যিই ভালো লাগে না তরিবত করে রান্না করতে, আর ওরও ভালো লাগে না। কারণ আমাদের আগে যখন বাঘা ছিল, সপ্তাহে মানে একটা সপ্তাহে দুবার হয়তো মাংস আনতো, ওর জন্য তো আনতো। আর আনলেও আমি ফ্রিজে তুলে রাখতাম আমাদের জন্য আনলেও, মানে ও নেই তো ওই জন্য আর ভালোও লাগে না। কিন্তু কি করব বলো, খেতে তো হবে। এই ভাবলাম খাই, কিন্তু রান্নাটা করি না। কিন্তু আজকে অনেকদিন পর মানে রান্নাটা করবো। আর সকালবেলা একবার গেছিল, সকালবেলা একবার মাংস আনতে গিয়েছিল, প্রচণ্ড লাইন চলে এসেছিলো বলে। তো ওই কাজের পথে মাঝখানে এসে দিয়ে যাবে মাংসটা, কিন্তু কখন আনবে সেটাই ব্যাপার, দেরি হয়ে যাবে হয়তো। তো যাকগে, সেরকম বুঝে কাজবাজ করবো। আর এখানে নিয়ে বসেছি, এই কলমি শাকটা পুরো 6-7 দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম কলমি শাকটা করি। ভেবেছিলাম কাঁচকলা আছে, আলুগুলো দিয়ে একটা শুক্তো করবো, উচ্ছে উচ্ছে আছে। হ্যাঁ, কলমি শাকটাই করে নিই। আর পেঁয়াজ, এখানে পেঁয়াজ আদা রসুন সব নিয়ে রেখেছি, সব একসঙ্গে রেখেছি, কেটে রাখি, যোগাযন্ত্র করে রাখি, তারপরে আসলে রান্নাটা বসিয়ে দেবো। সবজি প্রায় নেই বললেই চলে। আর আনতে বলেছিলাম একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা সবজি, ও এনেছে থেকে, এটা পটল, শুধু পটল এনেছে।
মাসে তো আমাদের তো এখন মাইনে ফাইনে পাইনি, ওই জন্য বললো যে যা করে চালাও, তারপরে আবার সবজি আনবে। অনেক সবজি নিয়ে এসেছিলো, পুরো এক ব্যাগ ভর্তি সবজি। তাও কিছুটা আছে, দেখো আম, তারপরে বেগুন, তারপরে প্রতিদিনই ভাবি লাউ শাকটা কাটবো, সে আর যাওয়া হয় না। এই এখানে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স, এগুলো আগে সব সবজি এনেছে, দু একটা আছে, ওই হয়ে যাবে কদিন। চলো, আজকে কলমি শাক, একটু ঢ্যাঁড়স কেটেছি, আর তার সঙ্গে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো। খেতে কিন্তু খুব ভালো লাগে ঢ্যাঁড়স আলু কলমি শাক দিয়ে চচ্চড়ি। আর এখানে কড়া গরম হয়েছে, এই কড়াটার মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াটা বহুত দিনের পুরনো কড়া, মানে আমার যখন বিয়ে হয় তখনকার কড়া, আর এমনি কিন্তু খারাপ না। তো এই কড়াটাতে করে এই তরকারিটা করে নিচ্ছি, আর মাংস করব লোহার কড়াইতে। এখনও কিন্তু মাংস নিয়ে আসে উপস্থিত হয়নি আমার বর। আমি সমস্ত কিছু যোগাযন্ত্র কেটে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, আসলেই বসিয়ে দেবো। এমনি হয়তো আমার বাপের বাড়িতে রান্না হয়েছে, তারপরে আরও অনেকে দিয়ে গেছে রান্না, কিন্তু এই যে মাংস কিনে এনে আমি অন্তত রান্না এই 6-7 মাস পরে করলাম। বাঘা চলে যাওয়ার পর মাংস সত্যিই রান্না করিনি। মাংস খাওয়া তো উঠিয়েই দিয়েছিলাম। কি হয় বলো তো, মানে একটা প্রাণী মানে থাকতে থাকতে সে জীব নয়, আমার সন্তান তুল্য হয়ে গেছে। সে চলে যেতে সে সব থেকে যেটা ভালোবাসতো, বিশেষ করে আমরা যখন রান্না মানে আমাদের তৈরি রান্নার মাংস খেতে ওকে অন্তত দিতেই হতো। মানে সেই সব কিছু ভোলা যায় না। যখনই মনে পড়ে না বুকের ভিতরটা খা 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 করে। মানে এতটাই কষ্ট, যাদের বাড়িতে পোষ্য আছে তা এতটাই কষ্ট লাগে বন্ধুরা, যে ভাষায় সেটা প্রকাশ করা যায় না। সেটা কেউ মানে মনের ব্যাপার সেটা। আর যদি খাওয়ার সময় একমাত্র মনে পড়ে, হয়তো আমরা খেতেই পারবো না। অনেকটা রিস্ক নিয়ে আজকে রান্নাটা করলাম। তো আমার বর একদমই আনতে চায় না, আমিই বললাম কদিন আর না খেয়ে থাকবে। আর ঘরগুলো মুছে নিচ্ছি, রান্নাটা প্রায় হয়ে এসছে। গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। ঘরগুলো না মুছলে হয় না, তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই। ঘরটা মুছে নিয়ে স্নান করতে যাব। আজকে ভেবেছিলাম মাথাটা একটুখানি ঘষবো, কিন্তু দেখলাম রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আবার পুজোও দিতে হবে, আর পুজো দিতে আমার অন্তত 1 ঘন্টা তো লাগেই সময়। বাঘা চলে যাওয়ার পর আমাদের জীবনটা একবারে খা খা একদম শূন্য হয়ে গেছে। জীবন থেকে যেন কি একটা চলে গেছে, যেটা পূর্ণ হওয়ার নয় সারা জীবনের মতো। সেটা সবই বুঝতে পারি। আর যখন চুপচাপ বসে থাকি তখন তো আরও বেশি কষ্ট হয়। এই কষ্টটা কাউকে বলেও সেটা মিটবে না, আরও দুঃখ বাড়বে। সেজন্য চুপচাপ ভাবি আর ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান এই কষ্টটা যেন সত্যি মিটে যায় আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে, না হলে বাঁচা খুবই দুষ্কর হবে। দেখো, তারপরে দেখি মাংস রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কি বলো তো, কড়াই করেছি লোহার কড়াই, সেজন্য রান্নাটা যেন আরও বেশি খুলে গেছে, আর খুব সুন্দর হয়েছিল খেতে। আর অনেক দিন পর আমার বর বেশ তৃপ্তি করে খেলো আমার তৈরি হাতের রান্না, মানে মাংস রান্না অনেক মাস পরে খেলো। এবার আমিও খেতে বসেছি, ওকেও দিয়েছি খেতে। যেমন অনেক রকম তরকারি করি রবিবার, মাংস আর মাছ ছাড়াও আজকে খুব একটা বেশি করিনি। শাক করলাম দেখলে তো, কলমি শাক, আর তো চাটনি কালকে করেছিলাম আমের চাটনিটা। আমটা এতটাই টক, চিনি দিয়েছি কতটাও, তাও যেন টক যায় না। সন্ধেবেলাটা বন্ধুরা একদমই খারাপ কেটেছে। বেলা থেকে যখন ছোটো ঘরটাতে যাচ্ছি পুজো দিতে, তখন না নাকে একটা গন্ধ। আমি তো বুঝতে পারি আমার নাক প্রচণ্ড প্রখর। মানে 3-4 দিন আগে যদি কোনো ঘরের কোনো কোনায় কিছু পড়ে থাকে, নাকের গন্ধে আমি ভুলে দিতে পারবো। তো বুঝতে পারছি আমাদের মিন্টুলি কোথাও হিসু করেছে। তো আমি ভেবেছিলাম হয়তো খাটের তলায় করেছে। তারপরে সন্ধেবেলা সন্ধে দিতে গিয়ে দেখি পুরো বিছনার উপরে যেন করেছে, শুধু ভাগ্যিস জামা কাপড়ের উপরে করেনি। আর জানো তো, এই বিড়ালের পেচ্ছাপের গন্ধে এত বিচ্ছিরি গন্ধ, কি বলবো আর। মানে অন্নপ্রাশনে ভাত উঠে আসবে। তাতে মানে কুকুরের হিসুপটিতে অতটাই গন্ধ নেই, আমাদের বাড়িতে তো ছিল পোষ্য ডগি, তো ওই জন্য। আর আমার মাথাটা খুবই গরম ছিল। আমার বর আসতে না আসতে আমি খালি বলছি, তুমি সকালবেলা থেকে এতবার ওই ছোটো ঘরে যাচ্ছ, একেবারও গন্ধ পাওনি? সেই নিয়ে তর্কাতর্কি হচ্ছে, বচসা শুরু হয়ে গেল, ঝগড়া অশান্তি।
মা বাবা এসছে, মা বাবা তো আমাদের থামাতে থামাতে ব্যস্ত হয়ে গেছে। আমি সেরকম কিছু বলিনি, সামান্য একটা কথা। আর আমার বরের মুডটা যে সত্যিই খারাপ ছিল, কাজের ওখানে মনে হয় কোনো ঝামেলা হয়েছিল, সেই ঝাড়টা আমার কাছে আমার উপর দিল। তবে রাগ কষাকষি হলো, মাথাটা একটুখানি ঠান্ডা হয়েছে, তারপরে 2 ঘা 3 ঘা মেরেছে বিড়ালটাকে রাগের চোটে। তো আমি ওই চা খেতে খেতে দেখলাম ও অন্যায় করেছে, আর মুখটা কেমন কাচুমাচু করেছিল। ওরাও বুঝতে পারে, জানো তো, যতই করি না কেন ওরাও বুঝতে পারে যে কিছু একটা অন্যায় করেছে বলে ওকে মেরেছে। আর আমার বর সত্যি সচরাচর মারে না, আমার কাছে মার খায়, তাও ভয়তে কেমন কাচুমাচু করে আছে। তা আমার বর বললো যে আমি একটুখানি আদর করে নিই, তাহলে সহজ হবে। তো অবলা প্রাণী তো যাই হোক না কেন, ওর তো সেই ধারণাটা নেই, কিন্তু আমরা রাগের মাথায় আমরা তো মানে রাগ হয়ে গেছে খুব, আমার মাথা গরম হয়ে গেছে। আর ওই যা ছিল জামা কাপড় সমস্ত কিছু নামিয়েছি, তোশক টোশক সব নামিয়েছি, সমস্ত কিছু সার্ফে ডুবিয়ে দিয়েছি, কাচতে হবে। বালাপোষ ছিল তলায়, সেইগুলোও নামিয়ে দিয়েছি। আর যদি জামা কাপড়ের উপর পড়তো তাহলে কি বিশ্রী না গন্ধ হতো বন্ধুরা। আর তারপরে আমার বর আবার ওকে একটু আদর টাদর করলো। ও আবার প্রাণীকে অনেক কিছু রাগ দেখায় ওদের প্রতি, মানে মারবো তোকে, আজকে মেরে ফেলবো, যা হয় আর কি। কিন্তু ও সত্যিই মারতে পারে না, ও খুব ভালোবাসে। তাই দেখো চুপচাপ বসে আছে, ওরাও বুঝতে পারে বলো। আমি ভাবতাম বেড়াল হয়তো বুঝতে পারে না, কুকুরা তো খুবই বুঝতে পারে, পোষ্য, ওরা তো সমস্ত কিছুই বুঝতে পারে মালিকের। দেখো পালিয়ে যাচ্ছে, ডাকছে পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। আজকে এইভাবেই সারাটা দিন কেটেছে, কেমন লাগলো বলো কমেন্ট করে অবশ্যই।